কতজনের মৃত্যু হলো? এখনো পর্যন্ত গোবিন্দপুর রেল ক্রসিংয়ের দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে, 5টা বাচ্চা, 3 জন স্পট ডেথ হয়ে গেছিল আর 2 জন হসপিটালে এসে। তার মধ্যে আমার নাতনি হচ্ছে আমার ভাগ্নির মেয়ে বাচ্চা, তামান্না পারভিন। আরেকজন? আরেকজন ওই কী নাম ওটা, এরা কোথায় যাচ্ছিল, কোথায় এরা? স্কুল যাচ্ছিল। এটা রাঙামাটি যদুপুরের ওখানে একটা প্রাইভেট স্কুল আছে ইংলিশ মিডিয়াম, ওখানে ওরা যাচ্ছিল। গোবিন্দপুর গ্রাম থেকেই ওদেরকে নিয়ে যাচ্ছিল গাড়িতে করে। কোন জায়গাটায় রেলগেটটা কোথায়? রেলগেটটা হচ্ছে কর্ণসুবর্ণ আর জীবন্তী হল্টের মাঝে দুটো জায়গা স্পট আছে। বলছে এরকম গেটম্যানের দোষে এটা হয়েছে, এটা কি ঠিক? আসলে এক্স্যাক্ট দোষ দেওয়া খুব মুশকিল, কিন্তু ওখানে পরপর দুটো ট্রেন আছে। গেটম্যান গেট খোলার পর কেন আবার নামালো সেটাই প্রশ্নের, কারণ গেটটা খোলার পরে তো গাড়িটা ইন করেছিল, কিন্তু তারপর হঠাৎ করে গেটটা নামিয়ে দেয়। তারপরে তার ফলেই সে আর পার হতে পারেনি, পিছনে আসার ট্রেন এসে উড়িয়ে দিয়েছে একদম। আপনার নাম কি? আমার নাম সেলিম আহমেদ, আবু সেলিম আহমেদ। এখন কতজনের মৃত্যু হলো? এখনো পর্যন্ত গোবিন্দপুর রেল ক্রসিংয়ের দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে, 5টা বাচ্চা, 3 জন স্পট ডেথ হয়ে গেছিল আর 2 জন হসপিটালে এসে। তার মধ্যে আমার নাতনি হচ্ছে আমার ভাগ্নির মেয়ে বাচ্চা, তামান্না পারভিন। আরেকজন? আরেকজন ওই কী নাম ওটা, এরা কোথায় যাচ্ছিল, কোথায় এরা? স্কুল যাচ্ছিল। এটা রাঙামাটি যদুপুরের ওখানে একটা প্রাইভেট স্কুল আছে ইংলিশ মিডিয়াম, ওখানে ওরা যাচ্ছিল। গোবিন্দপুর গ্রাম থেকেই ওদেরকে নিয়ে যাচ্ছিল গাড়িতে করে। কোন জায়গাটায় রেলগেটটা কোথায়? রেলগেটটা হচ্ছে কর্ণসুবর্ণ আর জীবন্তী হল্টের মাঝে দুটো জায়গা স্পট আছে। বলছে এরকম গেটম্যানের দোষে এটা হয়েছে, এটা কি ঠিক? আসলে এক্স্যাক্ট দোষ দেওয়া খুব মুশকিল, কিন্তু ওখানে পরপর দুটো ট্রেন আছে। গেটম্যান গেট খোলার পর কেন আবার নামালো সেটাই প্রশ্নের, কারণ গেটটা খোলার পরে তো গাড়িটা ইন করেছিল, কিন্তু তারপর হঠাৎ করে গেটটা নামিয়ে দেয়। তারপরে তার ফলেই সে আর পার হতে পারেনি, পিছনে আসার ট্রেন এসে উড়িয়ে দিয়েছে একদম। আপনার নাম কি? আমার নাম সেলিম আহমেদ, আবু সেলিম আহমেদ। এখনো